মন্দিরে প্রবেশ করতে গেলে 20 টাকা করে লাগে মাথা পিছু। এই বিষয়টা পরে আসছি। তার আগেই দেখো, একটা বাবা তার দুটো বাচ্চাকে এখানে তার পিঠের স্কুল ব্যাগটাকে খুলে বসিয়ে দিয়েছে, কারণ এখানে সিট পাইনি এবং আমি নিজেও এখানে দাঁড়িয়েছিলাম যে আমি তাকে জায়গা ছেড়ে দেবো, সেটা কখনোই হয়নি। এবং এখানে ডাব আসছিল, অনেক খাবারই এসেছিল এবং তার হয়তো সামর্থ্য ছিল না। হ্যাঁ, আমার মুড়িটা দেখে হয়তো বলতে পারতে তাহলে তুমি তো দিয়ে দিতে পারতে, আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু তারা অনেকটা স্টেশন পরে উঠেছে এবং তার আগে আমি অলরেডি খাওয়া হয়ে ফেলেও দিয়েছি। গেছিলাম অনেক দিন আগেই, কিন্তু এডিট করা হয়নি গো, তার জন্য আপলোডও করা হয়নি। তারপরে ফাইনালি এখন টাইম পেয়েছি, এডিট করছি এবং আজকেই আমি আপলোডও দিচ্ছি। ওখানে পৌঁছতে না পৌঁছতে আগে কিনে নিয়েছিলাম হচ্ছে মিষ্টি, এবং একটা বাচ্চা থাকার কারণে তার জন্য একটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিয়ারি মিল্ক। এবং এখানে কাজ হচ্ছে কিসের কাজ এটা বুঝতে যদি পারো তো ভালো কথা, যদি না বুঝতে পারো তাও ভালো কথা। যদি নবদ্বীপ থেকে কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তারা যাতে না দেখতে পায় তার জন্য আমি কিন্তু এখানে ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি। এবং এই নবদ্বীপে রাতে থাকি এবং পরের দিন সকালবেলা ভিডিওটা স্টার্ট করি ফ্রেশ হয়ে। আমরা তখন গেছিলাম হচ্ছে একটুখানি মন্দিরে ঘুরতে। প্রথমেই বললাম 20 টাকা করে প্রবেশ মূল্য নিয়েছে পার হেড। মানে আমার তো এটা ভীষণই খারাপ লেগেছে। তোমাদের খারাপ লেগেছে কিনা আমি জানি না, এবং তোমরা দাও কিনা আমি সেটাও জানি না। এই মন্দিরটাতে নেয়নি কো, বাকি সবকটা মন্দিরেই নিয়েছে। যখন থেকে টাকার ব্যাপারটা চলে আসলো তারপর আমরা 2-3টে মন্দির ঘুরে চলে এসেছি, কারণ 40 টাকা করে মন্দিরে ঘোরার কোনো ইচ্ছা নেই। এবং প্রসাদ কিনতে গেলে অবশ্যই তোমাকে পয়সা দিয়েই কিনতে হবে। তারপর যদি মনে করো তুমি প্রণামী দেবে, তাহলে তুমি প্রণামী দিতেই পারো। এবং তুমি যদি 5 জন মিলে যাও, তুমি শুধু 20 টাকায় দিলে দিলে হবে না। প্রতি 5 জন গেলে 5 জনকেই মানে 5-20-100 টাকা তোমাকে দিতে হবে। আবার একটা শিক্ষাও পেয়েছি, কি না, মন্দিরে আসলে আমরা নমস্কার করে চলে যাই, কিন্তু সেটা করলে হবে না। এখানে একজন ছিল, তিনি বললেন যে মন্দিরে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক বসতে হবে। আমরা যেমন স্কুলে গিয়ে প্রথমে পেয়ার লাইন হয়, তারপর প্রার্থনা হয়, তারপর আমরা ক্লাসে গিয়ে বসি, তারপর আমাদের নাম প্রেজেন্ট হয়, ঠিক সেরকমই মন্দিরেতেও শুধু আসলাম, নমস্কার করলাম, চলে গেলাম হবে না, এখানে এসে বসতে হবে। আচ্ছা, এই কাজটা তোমরা কে কে করতে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো জানলাম, আমি নেক্সট টাইম থেকে করবে, এবং তোমরা যারা যারা জানতে না তোমরা অবশ্যই এই কাজটা করো। এই যে মন্দিরটাতে ঢুকতে পারছি, এই মন্দিরটা থেকে আমাদের সাথে শুরু হয়েছে, এবং প্রথমে আমরা বিষয়টাকে গ্রাহ্য না করলেও তারপরে গ্রাহ্য করেছি এবং আমাদের দিতে হয়েছে। এবং আমার মা আবার প্রসাদ কিনেছে। প্রসাদ কিনতে এখন টাকা লাগে সেটা ঠিক আছে, কিন্তু প্রতিটা মন্দিরে যদি এরমভাবে যদি 5 জন আসে এরমভাবে টাকা দিতে হয়, সেটা বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। আমি কোনো বিষয়কে ছোট করছি না, বদনামও করছি না। আমার সাথে যেটা হয়েছে আমি শুধু সেটাই শেয়ার করেছি। ভালোটাও কিন্তু শেয়ার করলাম, খারাপটাও কিন্তু আমি শেয়ার করলাম। ভিডিওর মধ্যে তোমাদের কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোন পার্টটা তোমাদের খারাপ লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রতিটা কমেন্টই পড়ি। এই ভিডিওটা ছোট ছোট ক্লিপগুলো অলরেডি